শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে এখন আমি যাচ্ছি পুয়া মক্কাতে, পাহাড়ের উপর দিকে যাচ্ছি। তো সাথে থাকুন আপনারা, আর পুয়া মক্কাটা আমার সাথে আপনারাও ঘুরে আসুন। ফরেস্ট ভিলেজ একদম খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন। সেটাই হচ্ছে পুয়া মক্কা যাওয়ার রাস্তা। আমি হরগ্রীব মন্দির থেকে যখন বেরিয়ে আসছি ওই রাস্তাটাতেই যাচ্ছি। তো পৌঁছে গেলাম পুয়া মক্কার এন্ট্রি। এটা আমার লাস্ট ভিডিও যদি দেখে থাকেন, হরগ্রীব মন্দির থেকে আমি ভেতরে রাস্তা দিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে পয়েন্ট। আপনারা যদি ঝালুকবাড়ি থেকে যান তো ওই পয়েন্টে গিয়েই নামতে পারবেন। নামার পর অনেক উপরে একটা বড় পাহাড়, হাজর পুয়া মক্কা অসমের কামরূপ জেলার হাজর গরুরাঞ্চল পাহাড়ের একদম উপরে অবস্থিত এই মক্কাটা একটা উল্লেখযোগ্য টুরিস্ট স্পট। এটা মুসলমানদের পবিত্র স্থান। অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা সবাই কিন্তু এই স্থানকে পবিত্র রূপেই জানি আমরা। হাজতে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রাচীন স্থান রয়েছে। আজকের আমার পরিকল্পনা ছিল হাজর সবচেয়ে বিখ্যাত হরগ্রীব মন্দির দর্শন, কিন্তু মন্দিরের কিছু দূর পরেই পুয়া মক্কাটা পাওয়া যায়। তো তাই আমি দেরি না করে এক্সপ্লোর করার জন্য চলে গেলাম পুয়া মক্কাতে। আসাম অনেক বৈচিত্র্যময় একটি রাজ্য। এই গরুরাঞ্চল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সেটাই অনুভব করছিলাম। উত্তর হাজর অবস্থিত এই পুয়া মক্কা নিচ থেকে 3 কিলোমিটার উপরে গাড়ি করে যেতে লাগে। সত্যি অপূর্ব দৃশ্য দেখে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক পাহাড়ের উঁচুতে আমি যাচ্ছি, কিন্তু এত সুন্দর রাস্তা, পাশের বনাঞ্চল, প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি একদম খুবই ভালো লাগছিল। মনটা একদম তাজা হয়ে গেছে। 1657 সালে লুৎফুল্লাহ সিরাজি পুয়া মক্কা মসজিদ নির্মাণ করেন। 1682 সালে আহোম স্বর্গদেউ মোগল থেকে গুয়াহাটি অধিকার করে এই মসজিদের দেখাশোনা করেছিলেন। হাজর পুয়া মক্কা অসমের সর্বপ্রথম মসজিদ। কথিত আছে যে মক্কা থেকে 1 পুয়া মাটি এনে মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তাই এই নামটা হয়ে গেছে পুয়া মক্কা। পুয়া মক্কাতে এসে আরো অনেক লোকজনকে পেলাম। সেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, মক্কাতে সবাই আসতে পারেন। এখানটায় এইমাত্র বললেন সেবক যে এই মক্কাতে আসলে কেউ খালি হাতে যাবে না। সেটার প্রমাণ আমি একটু আগেই পেয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা কোথা থেকে এসছেন? মঙ্গলদৈ। আর কোনে কোনে আইছে? বহুত মানুষ আছে। গাড়ি রিজার্ভ করে? আচ্ছা। তো আমরা সবাই এখন মক্কার ভেতরে যাচ্ছি, তো আপনারাও সাথে থাকুন আমাদের। बोलो कुछ आप लोग भी बोलिए। मंगलदई से आए हैं इतना सारा लोग, कैसा लग रहा है? अच्छा लग रहा है। अच्छा, তো আমরা ঢুকে গেলাম এবার পুয়া মক্কার ভেতরে হচ্ছে গিয়াসউদ্দিন আউলিয়ার সমাধি। এটা বিশ্বাস করা হয় যে এখানে প্রার্থনা করার মাধ্যমে বিশ্বস্তরা মক্কায় যা অর্জন করতে পারে তার 1/4 আধ্যাত্মিক জ্ঞান লাভ করে এই জায়গাটাতে এসে। মুসলমানদের পবিত্র স্থান, কিন্তু অন্যান্য সব ধর্মাবলম্বীরাই সবাই এই স্থানকে পবিত্র রূপেই আমরা জানি। তাই এজন্যই আমরা সবাই হাজতে গিয়ে থাকি আর পুয়া মক্কাটাকে দর্শন করে আসি। ইয়াতে দিব পাৰিব। পুৱা মক্কা অলপ বিহুতে হ'ব। কৈ দিয়ে সেইকাৰণে নাম হ'ল পুৱা মক্কা। এখেতৰ নাম হৈছে হজৰত শ্বাহ চুলতান গিয়াছউদ্দিন আউলিয়া। এখেত
তেখেতৰ বয়স যেতিয়া 30 বছৰ হৈছিলে সেই দিনটোতে আমাৰ এই হজৰত চাচু আমাৰ এই গুৰুদাসৰ পাহাৰৰ উচ্চ শিখৰলৈ তেওঁ আহি পাইছিলে আৰু ইয়াত তেওঁ 20 বছৰ জীৱিত আছিলে। এই 20 বছৰৰ কোনোবা এটা বছৰত তেখেতে ইয়াৰ পৰা সুদূৰ মক্কালৈকে হজ কৰিব গৈছিলে। বাই পেডেল জান জুৰি নদ নদী পাহাৰ পৰ্বত সাগৰ এইবিলাক তেওঁ অতিক্ৰম কৰি গৈছিলে। তেওঁ আল্লাহ ৰব্বুল পাক ইজ্জতৰ পৰা এটা বিশেষ শক্তি দান পোৱা ব্যক্তি আছিলে। সেই শক্তিৰে তেওঁ জান জুৰি নদ নদী পাহাৰ পৰ্বত সাগৰ এইবিলাক অতিক্ৰম কৰি গৈছিলে আৰু মক্কাৰ পৰা তেওঁ যেতিয়া উভতি আহিছিলে তেতিয়া হজৰত মহম্মদৰ সমাধিৰ পৰা তেওঁ পুৰা মাটি আনিছিলে। আনি তেওঁৰ লগত যি শিষ্য 70জন আছিলে ইয়াতে ৰৈ গৈছিলে তেওঁলোকক আহি তেওঁ কৈছিলে যে মোৰ মৃত্যুৰ পিছত মোক ইয়াতে কবৰ দিব আৰু এই মাটিটো মোৰ কবৰৰ ভিতৰত সোমোৱাই দিব। তেখেতৰ মৃত্যুৰ পিছত তেওঁ কৈ যোৱা ধৰণে তেওঁৰ অতিবাধ্য শিষ্যখনে এইখিনি ঠাইতে তেওঁক কবৰ দিলে আৰু সেই এপোৱা মাটি তেওঁৰ কবৰৰ ভিতৰত সোমোৱাই দিলে আৰু সেই এপোৱা মাটিৰ লোক সমাজত পৰিচিত হৈ পৰিলে পোৱা মক্কা। এইটো হৈছে হিষ্ট্ৰিকেল তথ্য। থ্যাংক ইউ। ওরা নিয়ে এসছেন এই পোয়া মক্কাতে। मैम इसको अंडा दे देना है, आप दे दीजिए। तो नहीं जाएगी। मुझे लेके देना है। अच्छा ठीक है। একজন দাদা কে পেলাম, তো উনি ভেতরে আসতে পারবেন না, ওনার কিছু একটা অসুবিধে আছে। এর জন্য আমাকে এই ধূপ মম এগুলো দিয়ে দিয়েছেন, এগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। এই যে আমি জ্বালিয়ে দিচ্ছি। এটাই বলে ভগবান সর্বত্রই বিরাজ করেন। তো এটাই ছিল আজকের আমার পোয়া মক্কার এক্সপ্লোর। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যদি আমার চ্যানেলের কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী নেক্সট নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। পরবর্তী ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও এসে হাজির হব। আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা।